নমস্কার বন্ধুরা, আবারও সবাইকে স্বাগত জানাই সম্পাস কুকিং হাউসে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা শরবতের রেসিপি। সেটা হচ্ছে বেলের শরবত। এই বেলের শরবত গরমের দিনে খাওয়া খুবই উপকারী। সকালবেলা যদি এক গ্লাস এই বেলের শরবত খাওয়া যায় তো সারাদিনই শরীর ঠান্ডা রাখে আর শরীরের জন্য খুবই উপকারী। আর এই বেলের শরবত খুব সহজেই বানানো যায়। তো চলো দেখে নিই কীভাবে বানানো যায় এই বেলের শরবত। আমি এখানে একটা পাকা বেল নিয়ে নিয়েছি আর বেলটাকে ফাটিয়ে নিয়েছি। এবার আমি একটা চামচের সাহায্যে এই বেলের গাছ বার করে নেব। একটা চামচের সাহায্যে আমি বেলের গাছগুলো বার করে নিচ্ছি। বেলের গাঁট বার করা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে কষলে কষলে নরম করে নেব। এই বেল কিন্তু বেলের গাঁট মিক্সিতে দেওয়া যাবে না, কারণ বেলের যে দানাগুলো আছে সেগুলো মিক্সিতে পেস্ট হয়ে গিয়ে তেতো হয়ে যাবে, তাই হাত দিয়েই করতে হবে। আমি এখানে অল্প জল দিয়ে বেলের গাঁট নরম করে নিচ্ছি। বেলের গাঁট নরম হয়ে গেছে। এবার আমি শাঁস আর দানাগুলোকে ছেঁকে ছেঁকে হাত দিয়ে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব। যতটা পারা যায় ততটাই এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। তারপর অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এবার আমি অবশিষ্ট যে দানা বা শাঁস রয়েছে সেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছাঁকনিতে করে নিয়ে চামচ দিয়ে ছেঁকে নিতে হবে। এই যে অবশিষ্ট শাঁস আর দানা বেরোচ্ছে ছাঁকনিতে, ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বাতাসা। এখানে আমি 7-8টার মতো বাতাসা নিয়েছি। তোমরা চাইলে এখানে গুড় বা চিনিও দিতে পারো, সেটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। দিয়ে দেবো এবার 1 চামচ বিট লবণ। এবার আমি চামচে করে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি যাতে এগুলো গলে যায়। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা বড় বাটিতে তুলে নিচ্ছি
এই পাল্পগুলোকে। এবার আমি এর সাথে আর একটু নর্মাল জল মিশিয়ে আর একটু পাতলা করব। তোমরা যেরকম শরবত খেতে চাও তো সেই রকম পাতলা বা গাঢ় করে নেবে। এবার আমি দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি, তোমরা চাইলে ফ্রিজের জলও ব্যবহার করতে পারো, ফ্রিজের ঠান্ডা জল। খুব সহজেই এই বেলের শরবত বানানো যায় আর শরীরের জন্য তো খুবই উপকারী। তো তৈরি হয়ে গেল বেলের শরবত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।